আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজে ঘরে বসে এসএসসির রেজাল্ট মার্কশিট সহ সবার আগে দেখতে পারবেন। আপনার হাতে যদি একটা টাচ মোবাইল থাকে এবং সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি খুব সহজে আপনি ঘরে বসে আপনার স্কুলে যাওয়া লাগবে না এবং কারো থেকে জানাও লাগবে না। আপনি আপনার ঘরে বসে আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন এবং আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই এসএসসি রেজাল্ট আপনি খুব সহজে দেখতে পারবেন। আপনারা সকলেই জানেন 2022 সালের এসএসসি রেজাল্টটি প্রকাশিত হয়ে গেছে। এটা কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মার্কশিট সহ দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার মার্কশিটটি এবং সেটা আপনি কম্পিউটারের দোকান থেকে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করব এবং দেখিয়ে দিব যে কীভাবে আপনি এই কাজটি করবেন, ঘরে বসে এসএসসি রেজাল্টটি বের করতে পারবেন। তো কথা আর বাড়াবো না, চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে ক্লিক করলেই আপনি সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাবেন এবং তাছাড়া যদি আপনি আপনার ফোনের যে কোনো একটা গুগলে যান বা একটা ব্রাউজার ওপেন করেন, ওপেন করার পর জাস্ট এখানে আপনি লিখবেন eboatresults.com। আমি আপনাদেরকে দেখাচ্ছি EBOARD, eboat রেজাল্ট, RESULT result.com। ওকে, www.eboatresult.com, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। আপনি যখন ইবোট রেজাল্টস লিখে সার্চ করবেন তখন আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখান থেকে প্রথম যেটা লিখতে পাচ্ছেন, এই যে দেখুন, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড, এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে যখন ক্লিক করে দেবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে যেটা করতে হবে আপনাকে, এখানে দেখুন লেখা আছে এক্সামিনেশন চয়েস 1, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা যেহেতু সবাই এসএসসি রেজাল্ট বের করবেন, সেহেতু 3 নম্বরে দেখুন লেখা আছে এসএসসি দাখিল ইকুইপমেন্ট, এই যে দেখুন, জাস্ট আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ওকে, করার পর এখানে দেখুন নিচে লেখা আছে ইয়ারটা আপনি দিবেন, আপনি কত সালের পরীক্ষার্থী। এখানে দেখুন যেহেতু সবাই 2022 সালের রেজাল্ট বের করবে, সেহেতু 2022 এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। এখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, অনেকগুলো বোর্ড দেওয়া আছে। আমি সিম্পলি একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি। এখানে বরিশাল বোর্ড সিলেক্ট করলাম। করার পর এখানে দেখুন রেজাল্ট টাইপ, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। এই ঘরে ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশনটি দেওয়া আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর দেখবেন আরও দুইটা অপশন এখানে চলে এসেছে। এটা আপনাকে যেটা করতে হবে, এই ঘরে লিখতে হবে আপনাকে রোল নাম্বার এবং এই ঘরে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তো দেখুন আমি এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটি দিতেছি। ওকে বন্ধুরা, এখানে আমি একটা রোল নাম্বার দিতেছি। জাস্ট আমি একটা রেজাল্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি সরাসরি। এখানে একটা রোল নাম্বার দিলাম এবং এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতেছি। দেখুন আমি এখানে উপরের ঘরে রোল নাম্বার দিয়েছি এবং নিচের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। তো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন এই ঘরে কিছু লেখা আছে, এই লেখাটা আপনাকে নিচে টাইপ করতে হবে। এখানে দেখুন, আপনারা বুঝেন কিনা দেখেন, এখানে কিন্তু 2954 একটা লেখা দেখতে পাচ্ছি। আর যদি আপনি লেখাটা না বোঝেন তাহলে এই যে লাল যে লেখাটি আছে রিলোড, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটা লেখা আছে, এটাও যদি না বোঝেন তাহলে আবার রিলোডে ক্লিক করবেন। দেখুন এখানে একটা লেখা চলে এসেছে, আমি বুঝতেছি 1655 লেখাটি। তো আমি এখানে লিখে দিলাম 1655। ওকে, দেওয়ার পর জাস্ট এই যে গেট রেজাল্ট নামে যে অপশনটি দেওয়া আছে, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করবেন এবং সাথে সাথেই কিন্তু এখানে রেজাল্টটি চলে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন রেজাল্টটা চলে এসেছে। এখানে দেখুন এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা আছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা জাস্ট আমি ডেস্কটপ সাইড করে নিতেছি। নেওয়ার পর এখানে দেখুন এই যে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটি চলে এসেছে। এখানে দেখুন এই যে নাম, তারপর তার পিতার নাম, তার সে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সব কিছু চলে এসেছে এবং এখানে দেখুন এই যে আপনি মার্কশিট সহ কিন্তু দেখতে পারবেন, এই যে বাংলায় কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, ম্যাথমেটিক্সে কত পেয়েছে এবং এখানে আপনি জিপিএ গ্রেডটা দেখতে পারবেন। এখানে দেখুন এই যে এই রেজাল্টটা কিন্তু জিপিএ 5 পেয়েছে, এই রেজাল্টটা আমি বের করে দিয়েছি। এখন যদি আপনি চান এই মার্কশিটটি আপনি বের করবেন, তাহলে এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে প্রিন্ট, এই যে দেখুন লেখা আছে প্রিন্ট। সিম্পলি আপনাকে এই যে প্রিন্ট লেখাটি দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনাকে প্রিন্টের উপর ক্লিক করতে হবে। প্রিন্টের উপর যখন ক্লিক করে দেবেন তখন এখানে দেখুন উপরে একটা লেখা চলে এসেছে সেভ অ্যাজ পিডিএফ, এই যে দেখুন লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ, বা এই যে কর্নারে একটা নীল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এই যে দেখুন, জাস্ট এই যে আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে কিন্তু এটা এখন আমার মোবাইলে সেভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই রেজাল্টটি আপনি খুব সহজে মার্কশিটটা বের করতে পারবেন।
তো এই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে সরাসরি আপনার এসএসসি রেজাল্টটা বের করতে পারবেন। তো এখন আপনি খুব সহজেই ঘরে বসে আপনার নিজের এবং আপনার বন্ধুবান্ধব রেজাল্টটি খুব সহজেই বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।